আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। আমি তো গ্রামের বাসায় আসছি, এখন সবাই জানেন। আমি কিন্তু এখন বোনের বাসায় আছি। আমার বোনটা অসুস্থ, এর জন্য আমাকেই রান্না বান্না করতে হয়। তো এক হাতে ফোনটা ধরা থাকে আর এক হাতে আমি সবকিছু করি, তো এর জন্য কিন্তু ভিডিওটা একটু নড়াচড়া করে। প্লিজ আপনারা এটা স্কিপ করবেন। আমি যখন ঢাকাতে ফিরবো তখন কিন্তু আবার ট্রাইপড দিয়ে করলে আর কোনো সমস্যা হবে না। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। যেহেতু ঠান্ডা পড়তেছে, এর জন্য আমার শ্বাসটাও কিন্তু বেড়ে গেছে। কথা বললে কিন্তু খুবই আমি কি বলবো, মরণ হয়েছে, এটা খুবই ক্লান্ত লাগে আমার, এর জন্য তাড়াতাড়ি কথা বলতে পারি না। প্লিজ আপনারা এটাকে স্কিপ করবেন। আর যারা যারা আমার বন্ধু আছেন, প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আমিও চেষ্টা করবো আপনাদের ভিডিওগুলো দেখার জন্য। তাই তো আমি লাল শাকের সাথে একটু তেঁতুল দিয়ে দিছি যাতে কালারটা ভালো হয়। আর এটা মুরগির হাত পা রান্না করবো মশলাগুলো কষতে কষতে। এর মাঝখানে আপনাদেরকে একটু বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি। বাহিরে এত পরিমাণে বৃষ্টি পড়তেছে, আর ভালো লাগে না। গ্রামে এসে বৃষ্টিটা একদমই ভালো লাগে না। এখানে হাঁস মুরগি ভুজে একাকার, এত বৃষ্টি পড়তেছে, খুব খারাপ অবস্থা, ভালো লাগে না। বাসা থেকে বের হওয়া যেতেছে না, বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে। কোথাও একটু ওদেরকে নিয়ে বেড়াতে যাবো, তাও যাইতে পারতেছি না বৃষ্টির কারণে। গাছপালাগুলো ভিজে একদম কি বলবো। আর অনেক ঠান্ডা পড়তেছে, যেহেতু বাইরে এখনো কিন্তু বৃষ্টিটা দেখেন পড়তে আছে। এখনো কিন্তু কেমন মেঘ হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, সূর্য ওঠার কোনো নাম নাই। এখন প্রায় 12টা, 12:30টার মতো বাজে, কিন্তু তারপর দেন আবহাওয়া কিরকম। আমার বোনের ছাদের উপরে দেখেন, কালকে একটা ড্রাগনের ফুল ফুটছে, এত সুন্দর মাশাআল্লাহ। কিন্তু বৃষ্টির কারণে সে আগে দাঁড়ায় ছিল, কিন্তু এখন একদম শুয়ে পড়ছে। কিচ্ছু করার নাই, সব আল্লাহর ইচ্ছা। বৃষ্টি আসে রহমত নিয়ে, সত্যি। তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকেই লাইক দিতে ভুলে যান, আমি দেখি কিন্তু অনেক আপুরাই ভিডিও দেখে বলে যে লাইক দেন বলে, কিন্তু লাইক দেয় না। ভিডিও একটা কমেন্ট, মুখস্থ কমেন্ট করে দেয়। প্লিজ আপনারা কেউ কারো ভিডিও দেখলে মুখস্থ কমেন্ট করবেন না। 4-5 মিনিটের ভিডিও ধৈর্য ধরে দেখবেন। আপনারা যদি আমার বিশ্বাসের সাথে সময় দেন, ভিডিওগুলো দেখেন, তাহলে আমিও কিন্তু আপনাদের ধৈর্য ধরে ভিডিওগুলো কিন্তু দেখবো। তো একটু বাহিরের প্রকৃতি দেখে দেখে আবার চলে আসলাম রান্নার কাছে। মশলাটা এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, না কষালে কিন্তু হলুদ মরিচের গন্ধ করবো। তো কষানো হয়েছে, এবার একটু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিতেছি। আর হচ্ছে আপনার আমি মুরগির হাত পা দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করব। কে কে এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। রান্নাটা কেমন হয়েছে সেটাও বলবেন। এই যে দেখেন, তো এটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এটা যে আমার বোনের বাসা, কিন্তু তারপর আমি ঢাকাতেও যখন আমি একা বাসায় থাকি, আমি তখনও এরকমই করি। মুরগি আনলে মুরগির পাখনা, পা, তারপরে গলা, এগুলা কিন্তু আমি আলাদা করে রেখে দেই এইভাবে ডাল দিয়ে খাওয়ার জন্য। দেখেন আমি একদম শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু ডালটা দিয়ে দেবো। আর যেহেতু বাচ্চা আছে, আমি ডালের সাথে কিছু আলু অ্যাড করব, যাতে ওদেরকে দিতে পারি, কারণ বাচ্চারা তো একটু আলু পছন্দ করে, সেটা তো আপনারা অবশ্যই জানেন। দেখেন আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতেছি। আর আমার খুব খারাপ লাগতেছে, আমার ওয়াচ টাইমগুলো কেটে যাচ্ছে, যেহেতু আমি লাইভ করতে পারতাছি না। এর জন্য কারো লাইভে সময় দিতেও পারি না, কারেন্টের জন্য। নেট থাকে না, কারেন্ট থাকে না। এখানে তো একটু সামান্য বৃষ্টি যদি হয়, বাতাস হয়, তখনই কারেন্ট কিন্তু চলে যায় আপনার। এটা কি বলে গ্রাম। আমি এখানে কিছু কিছু কাজগুলো স্কিপ করি, যেমন এক হাতে তো আর ডাল দেওয়া দেখাইতে পারি না। এই যে দেখেন আমি ডালটা আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু এক হাতে ফোন, অবশ্যই আমার সমস্যাটা আপনারা বুঝতে পারবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে মাঝে কিছু স্কিপ করি, কারণ রান্না বান্না ঘন্টা ধরে করা লাগে। 1-2 ঘন্টা 3 ঘন্টাও জায়গায় রান্না করতে, সেই রান্নার টাইমটা নিয়ে আসি আপনার 5 মিনিট 6 মিনিটে, তাহলে বুঝেন
কারণ সবাই ধৈর্য ধরে ভিডিওগুলো দেখে না, যেহেতু আমাদের চ্যানেলটা ছোট। প্লিজ দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে দিবেন, একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন আমি কি বলছি না বলছি ভিডিওর ভিতরে। আজকে আমার প্রায় 15-16 ঘন্টা কেটে নিয়ে গেছে ওয়াচ টাইম। কি করবো, কিচ্ছু করার নাই। দেখেন আমি ঝোলে কষিয়ে ভালো করে ঝোলের পানিটা দিয়ে দিছি। এই দেখেন আমার ডালের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।